নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, মাদানী জিন্দেগিতে যখন আমি একটা এরিয়ার মধ্যে একটা বিশাল বড় মাদানী জিন্দেগিতে গিয়ে বিশাল বড় একটা সাহারা মরুভূমি, ওই মরুভূমির উপর দিয়া যখন আমি একটু হাঁটা চলা করছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ফিকির বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে যখন এই মদিনা জিন্দেগিতে প্রথম যখন সাহারা মরুভূমিতে পাড়া দিলাম, দেখা গেল চতুর্দিক থেকে এক নয় দুই নয় 52 জন কাফির নবীজিকে ঘেরাও করে নিল। কয়জন? কথা একটু জোরে বলবেন না, কয়জন? 52 জন কাফির। ভালো করে শুনুন, তাফসীর চলছে, সাবাবে নুজুল, কোরআন শরীফের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফের সাবাবে নুজুল। ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা, ঘেরাও করেছে 52 জন। কয়জন? ইহুদি, মদিনার ইহুদিরা ঘেরাও করেছে। আচ্ছা, ইহুদিরা ঘেরাও করছে কি রসুলকে মোহব্বত করে চুমু দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য? কি জন্য? ইবলিসের প্ররোচনায় পড়ে তারা তাকে ঘিরলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে আমার নবীকে কি ভয় দেখাতে পারবে? জোরে বলুন। ভয় দেখাতে তারা পারল না। কেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, ওই কাফিরেরা মুশরিকেরা আপনাকে যে ঘেরাও করেছে, কি জন্য ঘেরাও করেছে কারো জানার দরকার নাই। আপনার পরম বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। কি জন্য ঘেরাও করেছে? ও আমার নবীজি, প্রাণের নবীজি, শুনে নিন, আমি আগেই আপনাকে জানিয়ে দিই, এই 52 জন কাফির আপনাকে ঘেরাও করেছে একটি কারণে। এরা চাই আপনি মুজেজা তাদেরকে দেখাবেন। মুজেজা যদি দেখাতে পারেন গো নবীজি, এরা তাৎক্ষণিকভাবে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। এরা ঘেরাও করেছে, যদি আপনি মুজেজা, আপনার পক্ষ থেকে মুজেজা আর আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি অলৌকিক ঘটনা, এটা যদি তারা দেখতে পায়, তাহলে তারা আপনাকে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হতে চায়। আর যদি আপনি মুজেজা না দেখাতে পারেন, নবী, ওদের প্ল্যান হলো, প্রোগ্রাম হলো, ওরা আপনাকে কষ্ট দেবে, ওরা আপনাকে শাস্তি দেবে। নবীজি গো, মনে কিছু নেবেন না, নেবেন না, নেবেন না। আমি আল্লাহ কুদরতওয়ালা আপনাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, এই কাফির 52 জনকে আমি আল্লাহ পাক আজকে মুসলমান বানিয়েই ছাড়ব। খবর হয়ে গেছে, নবীর আর ভয় আছে? আরে জোরে কর না। সব খবর হয়ে গেছে। কি ওরা করতে চায়? কাফিরেরা বুঝলো না যে আমার নবীর কাছে খবর হয়ে গেছে। ওরা কি বুঝেছে? ওরা তো বোঝে না, ওরা বুঝতে পারে নাই নবীজির কাছে খবর হয়ে গেছে, কেন আমরা আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করলেন, আপনি একটু সামনের দিকে এগিয়ে যান। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী ছাড়া কোনো কথা, জোরে বলুন, আরো জোরে, ওহী ছাড়া কোনো কথা বলেন না। It's open challenge of our Allah. My Allah speaking. All believers of this world or disbelievers of this world, there is no confusion in speaking of our great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. But speaking of our great Rasul sallallahu alaihi wasallam, as well as like speaking of our Allah, it's maybe here matlu, that means Quran Sharif, or it's maybe here gaire matlu, that means Hadith Sharif. It's speaking of our Allah Pak, it's speaking of our Quran Sharif. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27 and Surah number 53 in Quran Sharif. My Allah speaking, oh believers of this world or disbelievers of this world, if a male or female, it's my open challenge. My great Rasul sallallahu alaihi wasallam, my great Rasul sallallahu alaihi wasallam is not only a religious leader, he is an exceptional first man and high educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists and saint from first generation to job judgment, no doubt. Subhanallah. Wa ma yantiqu
আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআন শরীফের 53 নম্বর সূরা, 53 নম্বর সূরা, 27 নম্বর পারা, সূরাতুন নজম, আয়াত শরীফ নম্বর 3, 4 এবং 5। আল্লাহ পাক বললেন, আমার নবীজি একটি কথাও তিনি বানিয়ে বলেন না, যা বলেন তা আমার নাজিলকৃত ওহী। তিনি সামনে যান আমার ওহী দিয়ে, পিছনে যান আমার ওহী দিয়ে, ডানে যান আমার ওহী দিয়ে, বামে যান আমার ওহী দিয়ে। আমার ওহীর বাইরে আমার নবীজি চলেন না। আর তিনি যা বলেন, ছোট বলুক বড় বলুন, যেটাই বলুন, আস্তে বলুন, ধীরে বলুন, জোরে বলুন, যেভাবে বলুন, করতে বলুন, আদেশ করুন, আল্লাহ পাক বলেন দুইটি ওহীর সন্নিবেশ হতে পারে। এটা ওহী মাতলু কোরআন শরীফ, অথবা ওহী গায়রে মাতলু হাদিস শরীফ। কারণ আমার নবীজিকে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওস্তাদদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার ওস্তাদের ওস্তাদ, শিক্ষকের শিক্ষক, বিজ্ঞানীর বিজ্ঞানী, সমস্ত নবীদেরও নবী বানায়ে আমি আল্লাহ পাক কুদরত থেকে শিক্ষা দিয়ে তাকে জমিনের মধ্যে এক্সেপশনাল একজন ব্যতিক্রমধর্মী আদর্শ শিক্ষক হিসাবে আমার নবীজিকে প্রেরণ করেছি। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কে? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয় না, এই জন্য তার ইচ্ছা মতো জিন্দেগি চলে না, যা ইচ্ছা তাই তিনি করেন না, বলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝান, ও আমার নবীজি, ওরা যা মনে করুক না কেন আমার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। আপনি সামনের দিকে একটু এগিয়ে যান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে কাফিরেরা মনে মনে ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেখে ভয় পেয়ে গেছে, পালিয়ে যাচ্ছে। তারা চিন্তা করতে লাগলো, তাদের চিন্তা কি ঠিক? আরো জোরে বলুন। চিন্তা ঠিক নয়। চিন্তা মানুষ অনেক করে, বিভিন্ন রকমারি ডিজাইনের চিন্তা করে, কিন্তু চিন্তাগুলো অধিকাংশই ভুল। কথা ঠিক না? ঠিক। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-দন ফাইন্না বা'দাদ-দন্নি ইসমুন। আল্লাহ বলেন যে তোমরা মানুষ সম্পর্কে ধারণা করো না, তোমাদের অধিকাংশ ধারণাটাই ভুল এবং গুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ শুরু করলেন, হে আমার ঈমানদারেরা, অযথাই তোমরা কারো সম্পর্কে চিন্তা করো না, কারণ তাদের চিন্তা তোমাদের চিন্তার মধ্যে ভুল আছে। তোমাদের চিন্তা অধিকাংশই কি হয়? গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়। এগুলি করো না। সুবহানাল্লাহ। জোরে কোন। চিন্তা ভাবনা আমরা অনেক করি, কিন্তু হয়ে যায় উল্টা, ঠিক না? এরকম হয় কি না? অনেক সময় হয়। তাই কাফিরেরা চিন্তা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাচ্ছেন। আসলে কি তিনি পালিয়ে যাচ্ছেন? এই পালিয়ে যাওয়ার সুযোগ নবীজির আছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাচ্ছেন না, কিন্তু ওরা ভাবতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে যাচ্ছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পর্বটা না হতেই দেখা গেল কাফিরেরা দেখতে পাচ্ছে হঠাৎ করে বিশাল বড় মরুভূমি, সাহারা মরুভূমিতে তারা সারা জীবনই চলাফেরা করে। হঠাৎ করে দেখতে পায় পুরা মরুভূমির যত দূর পর্যন্ত তাদের দৃষ্টি চলে যাচ্ছে, তত দূর পর্যন্ত শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। কিরে, হঠাৎ করে মরুভূমির ভিতরে ফুলের বাগান আসলো কোথা থেকে? সুবহানাল্লাহ বলুন। কাফিরের আশ্চর্যিত হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে। এ কাফিরেরা, এ মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, শুনে নাও, শুনে নাও। আমরা সারা জীবন ধরে এই মরুভূমির উপরে কতবার চলাফেরা করলাম, কতবার চোখ লাগালাম,
কিন্তু একটিবার তো ফুলের বাগান চোখে পড়ে নাই। কিন্তু আজকে আমরা দেখতে পাই যত দূর পর্যন্ত আমাদের নজর চলে যায় তত দূর পর্যন্ত ফুলের বাগান। এটা নিশ্চয় নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুজিজার বহিঃপ্রকাশ। জীবনে তো দেখি নাই ফুলের বাগান আসলো কোথা থেকে। তো ফুলের বাগান আছে ঠিক আছে, এ কথাটা আমি বলি এই কারণেই যে দুরূদ সালামের ব্যাপারটা নিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই করছেন না, করছেন কে? মালিক করছেন, খলিক করছেন, রব করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। কি করতেছেন? দুনিয়ার মানুষ যা করে, চিন্তা করে, আল্লাহ পাক সেইটারই রেজাল্ট দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরা চিন্তা করছে যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, দেখে যে ফুলের বাগান হয়ে গেল। কিন্তু আশ্চর্য হলেও অতীব সত্য কথা যে ফুলের বাগানে থাকলে তো ফুলের গাছ থাকবে, গাছ থাকলে সেখানে পাতা থাকবে, কিন্তু এ ফুলের বাগানে কোনো পাতা নাই, পাতাবিহীন ফুলের বাগান। আল্লাহু আকবার বলবেন না? আরে পাতা ছাড়া ফুল, ফুল শুধু ধরে আছে অসংখ্য অগণিত ছোট ফুল, বড় ফুল, ফুলে ভর্তি এরিয়া, কিন্তু পাতা নাই। তার আরো আশ্চর্যজনক হলো, মুজিজা কয়টা হলো? দুইটা। এক নম্বর, হঠাৎ মরুভূমির ভিতরে ফুলের বাগান। আপনারা ভালো করে জানেন, আমরা নিজেরা দেখে এসেছি, হাজী ভাইরা গেছেন, দেখেছেন আপনারা, মরুভূমির ভিতরে গাছ হয় না। ওই জায়গাতে ওই যে নিম গাছগুলি লাগানো হয়েছে, রাস্তায় রাস্তায় অনেকগুলি গাছ লাগানোর প্রচেষ্টা করা হচ্ছে। বললাম যে ভাই কি ব্যাপারে, লরিগুলি পানি দেন কেন? কয় যে হুজুর প্রতিদিন এখানে পানি দিতে হয়, এক একটা গাছে রিয়ালকে রিয়াল, হাজার হাজার রিয়াল খরচ করতে হয়, পানি না দিলে গাছ বাঁচে না। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দেশে বড় গাছে পানি দেওয়া লাগে নাকি? এমনি হয়ে যায়। সেখানে পানি দিয়ে দিয়ে তারপরে বাঁচিয়ে রাখতে হয়। তারপরও সেই মরুভূমির গাছ, যে কোনো গাছ হয় না, হয় বাবলা গাছ, নয়তোবা নিম গাছ, নয়তোবা আপনার মরুভূমিতে যে গাছগুলি হয় সেগুলি তাদের সেখানে হয়। অন্যান্য গাছ করতে চাইলেও হয় না, অনেক কষ্ট হয়। আর একটা গাছ মরুভূমির গাছ, সেটা হলো খেজুরের গাছ। তো তারা ফুলের বাগান দেখিয়ে তারা আষ্টনিষ্ঠ হচ্ছে এই জন্যই যে এখানে মরুভূমির ভিতরে বালুর মধ্যে হঠাৎ করে এত বড় ফুলের বাগান, ফুল আছে পাতা নাই, এমন ধরনের বাগান হলো কেন? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মনের কথা বুঝে ফেলেছে। আল্লাহু আকবার জোরে কোন। আমরা তো প্রকাশ করি নাই, আমরা তো জানতেই চাই নাই তার কাছে, দেখাও তা তো বলি নাই, কিন্তু আমরা আসছি মুজিজা দেখার জন্য। অথচ উনি একটার পর একটা মুজিজা দেখাতে শুরু করেছেন। আশ্চর্য হয়ে যাচ্ছে। মুজিজা শব্দটাই হলো অলৌকিক, আশ্চর্য। মানুষ যা ব্রেনে ধরে না সেইটাই হয় মুজিজা। কাফির মুশরিকেরা চিন্তা করে, দেখতে থাকো কত দূর দেখা যায়, গাছ আছে পাতা নাই, বলুন তো গাছ থাকলে পাতা থাকবে কিনা? থাকে। বাংলাদেশে আমার আল্লাহ এক প্রকার ফুল দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা আমার নবীজির সাথে যে ঘটনাগুলি ঘটেছে ওইগুলি শিক্ষা দেওয়ার জন্য রে, দুনিয়ার মানুষ যেন অস্বীকার করতে না পারে, এই জন্য দুনিয়ার ভিতরে আমি আল্লাহ কুদরতওয়ালা একটা না একটা নজির আমি আল্লাহ রাখিয়ে দে। আল্লাহর কুদরত বাংলাদেশের বুকে একটা ফুলের গাছ দিয়েছেন, যেই ফুলের গাছে ফুল ধরলে পাতা ঝরে যায়। কিসের গাছ? শিমুল। শিমুল গাছে যখন লাল লাল ফুল ধরে তখন সবুজ পাতাগুলি কি হয়? ঝরে পড়ে যায়। সবুজ পাতা আর থাকে না, ওগুলি হলুদ হয়ে পড়ে যায়, আর লালে লাল হয়ে যায় শিমুল গাছ। কি ঠিক না? আছে না এরকম? হয় কি না? আল্লাহর কুদরত জারি হয়ে যায়। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকেন, আমার আল্লাহর কুদরত জানিয়ে দেন, গো নবী কি হবে এটা আপনি দেখতে থাকুন। কাফির মুশরিকেরা আজকে যারা আপনাকে ঘেরাও করতে চায় ওদেরকে আমি আল্লাহ আমি আজকে কলেমা পড়ে মুসলমান বানাই ছাড়ব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার দেখতে পাচ্ছেন কাফির মুশরিকেরাও দেখে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখেন, বিশাল বড় ফুলের বাগানের প্রতিটা ফুলের উপর একটা করে মধুমক্ষিকা, একটা করে মাছি, মৌমাছি পড়ে আছে। আর মৌমাছি পড়ে থাকলে কি হবে গো, মৌমাছিগুলো কে যেন কার কাছে মোবাইল করেছে, মেসেজ পাঠিয়েছে, এট এ টাইমে লক্ষ লক্ষ ফুলের গাছে পড়ে থাকা মৌমাছিগুলো এক জায়গায় হয়ে কাফির মুশরিকের 52 জন যারা নবীজিকে ঘেরাও করেছে, ওই 52 জন কাফিরের 4-5 দিয়ে ঘেরাও করে ফেলেছে। কাফিরেরা ঘেরাও করলো নবীজিকে, আর কাফিরদেরকে ঘেরাও করলো মৌমাছি। কুদরত কার? এদের ভিতরে 5 টাকা শুরু হয়ে গেছে। আরে মনে পড়ে গেল নমরুদের কথা, সুবহানাল্লাহ জোরে কোন। নমরুদ বাহিনীকে মারার জন্য আমার আল্লাহর বেশি কিছু লাগে নাই, যত বড়ই মস্তান কেউ হোক না কেন। ও আমার সোনার ভাইয়েরা, ফুলবাড়ি উত্তরপাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, এমন কমিটি প্রতিটা মহল্লায় হওয়া দরকার, ঠিক না বেঠি? অসামাজিক কাজ যেখানে হয় সেইটা প্রতিরোধ করার জন্য আজকে মানুষ নাই, কারণ অসামাজিক কাজের বিরুদ্ধে বললেই বলে যে এরা ভণ্ড হয়ে গেছে, এরা হয়ে গেছে। অসামাজিক কাজের বিরুদ্ধে কথা বললেই হয়ে যায় সে হয়তো বা বলবে কেউ রাজাকার, নয়তো বা কেউ বলবে এরা হলো জঙ্গি, নয়তো বলবে এরা সন্ত্রাসী, নয়তো বলবে এরা ওই মসজিদে ঠুল্লা মুন্সি। কথা ঠিক না ব্যাঠি? এরকম কমিটি যদি তৈরি হয় তাহলে সব জায়গায় দুরাচারগুলো এমনি পালাবে। কথা ঠিক না ব্যাঠি? তৈরি করা দরকার আছে না নাই? আমার হাজি ভাইদেরকে আমি স্বাগত জানাই, আমি তাদেরকে কনগ্রাচুলেশন জানাই, তাদেরকে আমি মোবারকবাদ জানাই যে ওনারা এই একটা কমিটি তৈরি করেছেন। আর এই কমিটির মাধ্যমে আজকে এত বড় একটা বিশাল আয়োজন, যেখানে হাজার হাজার মানুষ খাবে, অনেকগুলো মানুষকে খাওয়ানো হবে, এরকম এখানে আপনার ইসালে সোয়াবের জন্য কিছু তবারকেরও ব্যবস্থা করা হয়েছে, তাই নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এটা একটা আরেকটা সুন্নত তারা পালন করেছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল খায়রে আমাল, আয়ু আমালিন খায়র, ও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটি উত্তম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুল আমাল ইফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম। উত্তম আমল হচ্ছে তোমরা পরস্পরের সাথে দেখা হলে সালাম দাও, আর পরস্পরকে খাদ্য খাওয়াও। খাদ্য খাওয়ানো কিন্তু একটা উত্তম আমল, কি ঠিক না? বা ঠিক। তাহলে আজকের মাহফিল করে অসামাজিক প্রতিরোধ কমিটি, এই যে কার্যকলাপ প্রতিরোধী কমিটি যারা, এনারা কয়টা সুন্নত পালন করেছেন? প্রথম হলো কোরআন সুন্নাহর মাহফিল। কিসের মাহফিল? বুঝতে পারতেছেন তো? কোরআন সুন্নাহর মাহফিল শুনলে লাভ হয় না ক্ষতি হয়? আরো জোরে, আরো জোরে। কেমন লাভ হয়, কিরকম লাভ হয় একটু বলে দেই, কোরআন শরীফ থেকে বলে দেই, বাইরে যাওয়া লাগবে না। কি কন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন 7 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 204। আল্লাহ পাক বললেন যখন কোরআন শরীফের তিলাওয়াত হয়, কোরআন শরীফের আলোচনা হয়, তখন তোমরা মুমিন যারা তারা অতীব গুরুত্বের সাথে, ফাস্তামিউ শব্দের ব্যাখ্যা এসেছে অতীব গুরুত্বের সাথে, আদবের সাথে শ্রবণ করতে থাকো, শুনতে থাকো। শুনতে গিয়ে আল্লাহ পাক আরেকটা আদেশ করলেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। যেরকম সুবহানাল্লাহ, শোনো এবং চুপ থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি অযথ ধারায় রহমত দান করব, অর্থাৎ আমার রহমত তোমাদেরকে বেষ্টন করে ফেলবে।
রহমত নাজিল হতে থাকবে। তাহলে রহমত নাজিল হয়, আল্লাহর কোরআন তাহলে শোনা হলো কোরআনের ভাষায় ফরজ। কথা কন না কেন? আল্লাহর আদেশ মানা কি ফরজ না? যদি আল্লাহর আদেশ মানা ফরজ না হয় তাহলে নামাজ ফরজ থাকবে না। কারণ নামাজ কার আদেশ? রোজা ফরজ থাকবে না, রোজা কার আদেশ? আল্লাহর আদেশ দেখি তো ফরজ। এই জন্য কোরআন শোনাও মুসলমানের জন্য কি ফরজ। আসুন, আলোচনা পর্বে আমি বেশি দূর বাড়াবো না, অল্প পরিসরে শুধুমাত্র প্রধান অতিথি সেটা হলো তবারক। ওই তবারক যতক্ষণ না এসেছে ততক্ষণ চলবে। তবারক এখানে আসবে, যুবকেরা নিয়ে আসে রেডি হয়ে যাবে, ডক্টর আশরাফ সিদ্দিকী মাহফিল বন্ধ করে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন শোনার চেষ্টা করুন। রেখে এসেছি কাফিরদেরকে ঘেরাও করেছে কে? মৌমাছি ঘেরাও করে সুন্দর করে আরবি কাসিদা, আরবি ভাষায় মানুষের মতো তারা আরবি ভাষায় কাসিদা শোনাচ্ছে, কাফিরেরা বুঝতে পারতেছে। মৌমাছিদের ভাষাটা আরবি। কি কথা বলেন না? কি পড়াচ্ছেন কে? আল্লাহর কুদরত করাচ্ছে। মৌমাছিরা কাসিদা পড়ছে। কাসিদা বোঝেন তো? আমরা যেটা পড়ি, আমরা ভালো করে শুনুন, আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। পড়ুন, আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। আমরা অলির সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না। জালেমের জুলুমকে তোয়াজ করি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না। উলামায়ে সুদের তোয়াজ করি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। রাসূলের সুন্নাহ মোদের জীবন, তামান্না আমাদের শহীদি মরণ। আল্লাহু আকবার। নবীজির সুন্নাহ মোদের জীবন, তামান্না আমাদের শহীদি মরণ। জয় সারা কভু পিছু হটি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। আমরা অলির সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। বাতিলের ভয়ে মোরা পিছু হটি না। তাগুতের পাওয়ারে তোয়াজ করি না। আমরা নবীর সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। আমরা অলির সেনা আল্লাহ সারা কারো ভয় করি না। তাহলে বেশ মূল কথা হচ্ছে আল্লাহ ওয়ালাদের কোনো ভয়। জোরে বলুন, আরো জোরে। এত আওয়াজ ছোট হচ্ছে কেন? ভয় লাগে নাকি? আল্লাহ ওয়ালার কোনো ভয় নেই। কারণ কি? আল্লাহ ওয়ালার সাথে কি আছে? আরো জোরে বলুন, আমার আল্লাহ আছে। কাফির মুশরিকরা দুনিয়ার সমস্ত কাফিরের লিডার মিস্টার নমরুদ এত বড় পাওয়ারফুল, এত বড় পাওয়ার, সারা দুনিয়ার ভিতরে এক নয় দুই নয় 1700 বছর রাজত্ব করেছে। কয় হাজার? দুনিয়ার এমন কোন সরকার আছে 1700 বছর শাসন করবে? কে করাইছে? আল্লাহ বলেন, তোকে আমি টেস্ট করলাম, দেখি তুই কি করিস। এ নমরুদ, কি করিস আমি দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কও। 1700 বৎসর রাজত্বের ভিতরে
নমরুদ আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুশমনি করা শুরু করে দিল, এত দূর দুশমনি করে গো, এখনো আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা জান মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলেন আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা হিসেবে আমি তাকে নাজিল করলাম। এই জন্য তোমাদের নাম যে মুসলমান রে মুসলমানেরা, আমি আল্লাহ কুদরতওয়ালা আমার ইব্রাহিম খলিলুল্লাহর মুখ দিয়ে তোমাদের নাম আমি আল্লাহ রেখে দিলাম। সেই ইব্রাহিম খলিলুল্লাহ উনি কি অপরাধ করেছিলেন? জিন্দগিতে ওনার কোনো অপরাধ ছিল না। তিনি তো দুনিয়াতে আসেন নাই, কেবলমাত্র তার আব্বা জানের ভিতরে আমার আল্লাহর কুদরত নাজিল করে দিয়েছেন। কাফির মুশরিকদের মধ্য থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যারা দুশমনির জন্য প্রস্তুত, দুশমনি করার জন্য যারা চেষ্টা করে যাচ্ছিল, তিনি তো এখন নাজিল হয় নাই, কেমনে দুশমনি করবে? এই সমস্ত মানুষেরা গণক ঠাকুরকে তারা বিশ্বাস করত, গণক ঠাকুরের কথা মতো চলতো। মিস্টার নমরুদ চলে আসে বিশাল দরবারের মধ্যে বসা। ভাইজান আমার বলতে চাচ্ছিলাম যারা আল্লাহওয়ালা এরা যখন সত্য কথা বলে পিছনে খারাপ মানুষ লেগে থাকবেই থাকবে, এটা হলো আল্লাহর নবীদের সুন্নাত। আমার সম্মানিত ভাই, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ভাইয়েরা, আপনারা যদি ভালো কাজ করতে চান অবশ্যই আপনাদের বিরুদ্ধে মানুষ থাকবে, থাক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য না যদি অসামাজিক কার্যকলাপ বন্ধের আপনারা প্রচেষ্টা করেন, আমার আল্লাহর কুদরত সাহায্য করে ফুলবাড়িকে অসামাজিক কার্যকলাপ মুক্ত এরিয়া বানায় দেবেন। আমরা পারবো কি? পারা যাবে না? আল্লাহ যদি করায় তাহলে পারা যাবে, ঠিক না? ঠিক। আসুন একটু এগিয়ে যায় সামনের দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? কাফিরদেরকে 52 জন কাফিরকে ঘেরাও করে একটু ওদের গান শুনুক দেখি কি বলে। কাফিররা হয়রান হয়ে যাচ্ছে, কি কয় রে, কি বলতেছে? আরে মৌমাছি কথা বলে, জীবনে শুনি নাই, এমন নবী কবে থেকে নাজিল হলো এখন জানলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। মৌমাছির মুখ দিয়ে কথা ফুটান যিনি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যার মাধ্যমে করতেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি বোঝার চেষ্টা করবেন, আসতেছি সেখানে। কষ্ট হয়, চিন্তা করুন, ভাবনা করুন, ফিকির করুন। আমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, যেহেতু তাকে বাবা বলা হয়েছে। কি বলা হয়েছে? আরো জোরে বলেন না, কি বলা হয়েছে? হ্যাঁ, বাবা বলতে তো যাবেই না, নিজের বাপ ছাড়া তো কাউকে বাপই বলা যাবে না। যাবে? আল্লাহ পাক যাকে যাকে বলতে বলছে তাদেরকে বলা যাবে। কথা ঠিক না? বা ঠিক না? ঠিক না? আবার বলতে 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 আমরা আবার কিছু ভাই আছি, আমি কাউকে লাগ করাবো না, মন খারাপও করে দিব না, কয় যে আরে আদম সন্তান তো সব ভাই ভাই, নবী আদমেরই সন্তান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদমের সন্তান, তা আদম সন্তান যদি সব ভাই ভাই হয় তাহলে নবী অতিরিক্ত হলে আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ পড়বেন না, এটা আমার কাছে ফতোয়া এসেছে, ফতোয়া দেওয়া হয়েছে নবী বড় ভাই। তা নবী বড় ভাই ঠিক আছে, কেন? আদমের সন্তান, আদমের সন্তান হলেই বড় ভাই হয়ে যায়। আদমের সন্তান হলে আমার বয়সে যায় ছোট, তাই ছোট ভাই, আমার বয়সে যায় বড়, তাই বড় ভাই। তা আমি প্রকাশ্য ময়দানে বলে দিলাম, সোনার ভাই রাগ করবেন না, মন খারাপ করবেন না, আদমের সন্তান তো আমার আব্বা জানো, তা আজকে যাই আব্বাজানকে ভাই বলুন, আম্মাজানকে ভাবি বলুন। নাউজুবিল্লাহ পড়বেন না, এটা একটা কথা হলো ভাই? এই কথাগুলি বললেই আপনি মেজাজ খারাপ করবেন কেন? না, আমরা মনে রাখবো নবীজি বড় ভাই নয়, নবীজি হলেন আল্লাহর হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। কি ঠিক না বা ঠিক? আরো জোরে ঠিক না বা ঠিক? কেউ বা বলে নবীজি বাবা, কেউ বা বলেন তিনি বাবারও বাবা, কেউ বা বলে নবীজি কাবা, কেউ
বলে তিনি কাবারও কাবা। আরে বাবার বাবা কাবার কাবা, বাবার বাবা কাবার কাবা, নূর নবী আল্লাহ ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা। আমার নবীজি তিনি হলেন বাবারও বাবা, তিনি হলেন কাবারও কাবা। কেবলা হতো না আমার নবীজি যদি দোয়া না করতেন, যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা বাইরে যারা ঘোরাফেরা করতেছে তারা পোলা খাওয়ার জন্য ঘুরতেছে, আপনারা চাইলেই পাবেন কণ্ঠ। হ্যাঁ, পোলা কখন দিবেন তারা দৌড়ে আসবে। বাহিরে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে আপনি সাইমানের মধ্যে চাচ্ছেন, তারা তো মানুষ, তারা তো বুঝতেছে ওয়াজ মাহফিল হচ্ছে। যদি বাহিরে মাহফিলের জন্যই তারা আসতো তাহলে মাহফিলের মধ্যে এসে চূড়ান্তভাবে বসে পড়তো, কিন্তু তারা এসেছে পোলা খাওয়ার জন্য। তাড়াতাড়ি হুজুর কখন ছাড়বে, পোলার ব্যাগ কখন আসবে, নিয়ে বাড়ি চলে যাব। যে ভাইয়েরা পোলা খাওয়ার জন্য এসেছে তারা বাইরে ঘুরতেছে, ওয়াজ শোনার জন্য যারা এসেছেন তারা ভিতরে এসে বসুন। আমার কথা একটু বাঁকা, কষ্ট পাচ্ছেন আপনারা না রাগ হচ্ছেন? ওয়াজের মাহফিলে এসেছেন, বাইরে ঘুরবেন কেন? হয় মাহফিলে বসুন, নয়তো বাড়ি যা ঘুম পাড়েন, একটা করবেন। কোরআন শরীফের মাহফিলে এসে বাইরে ঘোরার কোনো সুযোগ নেই। কথা ঠিক না বা ঠিক? কারণ মুমিনের দাবি কি? আল্লাহ বলেছেন কোরআন শোনো, আদেশকার আল্লাহর আদেশ মানা মুমিনের জন্য ফরজ না বেঈমানের জন্য ফরজ? মুমিনের জন্য ফরজ। সুতরাং মুমিন কোরআন শোনা বাদ দিয়ে বাইরে আড্ডা দিতে পারে না। কথা ঠিক না ঠিক? আর শুন, আমরা কথা বলি, পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, বামের ভাইয়েরা, যে যেখানে আছেন মাহফিল হচ্ছে এসে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে তবারক দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ নিয়ে চলে যাবেন। দাওয়াত দেওয়া লাগবে না? দাওয়াত দিয়ে দিলাম, তবারকের দাওয়াত দিয়ে দিলাম। কি ঠিক না বা ঠিক? রাগ হচ্ছেন আপনারা? না, রাগ করেন না। মাশাআল্লাহ, আমরা একটু এগিয়ে যাই। কাফির মুশরিকেরা মুসলমানদের ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ পাক বলছেন, খুব ভালো করে বুঝুন। আর কার ক্ষতি কে করে? দুনিয়াতে কেউ কারো রেজেক দিতে পারে? কারো কেউ রেজেক কি কেড়ে নিতে পারে? সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমার আল্লাহ যদি আপনার পক্ষ নেয়, সারা দুনিয়া একদিকে হলে আপনার পশম তুলতে ওয়ামাহুম বিদাল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমাদের বিরুদ্ধে চলে যায় আর তুমি যদি আমি আল্লাহর কুদরতের আওতাভুক্ত হয়ে যাও, শুনে নাও, সারা দুনিয়ার মানুষেরা এক জায়গায় হয়ে তোমার একটা পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। কার কথা এটা? কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা, এখানে 12 নম্বর রুকু, আয়াত শরীফ নম্বর 102। আল্লাহ বলেন, আমি আল্লাহ কুদরতওয়ালা যাদেরকে আমি কন্ট্রোল করব, ওই মানুষগুলো শুনে নাও, দুনিয়ার মানুষকে কতটুকু বন্ধু হিসেবে পাবে। একজন বন্ধু তুমি বানাইছ, 5 জন 7 জন বন্ধু তুমি বানাইছ। ওই বন্ধুগুলোর সকালবেলা তাদের পক্ষে কথা বলবা, তাদের পক্ষে বাকবাকুম করবা। যা বন্ধু বলেছ খুশি হয়েছি, আরো বন্ধু আরো খুশি হয়ে যায়। এই বন্ধুর বিরুদ্ধে বিকাল বেলা আপনি সত্য কথা বলেন, ওই বন্ধু আপনার মহাশত্রু হয়ে আপনার পিছনে লেগে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন, রে জমিনের মুসলমানেরা, আমি তোমাদের এমন একজন বন্ধু হতে চাই, দুনিয়ার সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর কুদরত তোমার পক্ষ নিতে চাই। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের 3 নম্বর
পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত শরীফ আল্লাহ বলেন আমি তোমার কেমন বন্ধু হতে চাই শুনে নাও জেনে নাও আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আমি আল্লাহ এমন বন্ধু হতে চাই রে এই দুনিয়ার মুমিনেরা কেমন বন্ধু হব শুনে নাও যখন তোমার আমি বন্ধু হয়ে যাব মুমিনের মতো মুমিন বলে যখন তোমরা নিজেকে প্রুভ করতে পারবে প্রমাণ করতে পারবে আমি তোমার বন্ধু হয়ে যাব আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আমি তোমাদের বন্ধু হয়ে যাব বন্ধু হয়ে যাওয়ার পর আমি আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ বলেন আমি কি করব ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর এ দুনিয়ার কাফিরের মুশরিকের যাবতীয় চোর ডাকাত খুনি রাহাজানিকারী অপরাধ জগতের মানুষগুলোর যাবতীয় ষড়যন্ত্রের জাল থেকে অন্ধকারাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে তোমাদেরকে কন্ট্রোল করে আমার জান্নাতি হেদায়েতের রাস্তায় নূরের রাস্তায় কবুল করা আমি আল্লাহর বন্ধু হিসেবে দায়িত্ব হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলুন দায়িত্ব কার আল্লাহর বন্ধুত্ব এত বড় কঠিন আমার আল্লাহ বলেন এইবার তুমি আমার বন্ধু হয়ে গেছো যাই মাত্র কেউ আমার বন্ধু হয়ে গেছে সে আমার কুদরতি জুব্বার ভিতরে ঢুকে গেছে দুনিয়ার সব পাওয়ার যদি এক জায়গায় হয় তাদের দুশমনি করতে চায় আমি আল্লাহর কুদরত তাদেরকে প্রোটেকশন দিয়ে দেয় কেমন প্রোটেকশন দিয়ে দেয় রে দুনিয়ার মানুষেরা তাকায় দেখো অনজুরিলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে তাকাও ওই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এখনো আব্বা জানের কাছে এখনো মাতৃ গর্ভে আসে নাই কাফির মুশরিকদের লিডার মিস্টার নমরুদ এবার দরবারে এসেছে মনে আছে দরবারে বসে আছে সামনে বসা হাজার হাজার তার অন্ধ ভক্তেরা যাবতীয় অন্ধ অপরাধ জগতের মানুষেরা তাদের মালিক যেমন অপরাধী অসামাজিক কার্যকলাপে রত তার সমস্ত সাগরিদরাও অপরাধ জগতে রত কথা ঠিক না ব্যাঠি চোরের কাছে গেলে চোর হয় ঠিক না ব্যাঠি সাধুর কাছে গেলে সাধু হয় নাস্তিকের কাছে গেলে নাস্তিক হওয়া যায় আমার আল্লাহওয়ালাদের সাথে গেলে আল্লাহওয়ালা হওয়া যায় ঠিক না ব্যাঠি আরো জোরে এই জন্য আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ শোনো আমি তো তোমাদেরকে বলতে পারতাম কুনু মাল কাযিবিন মিথ্যাবাদীদের সাথী হয়ে যাও চোরের সাথী হয়ে যাও ডাকাতের সাথী হয়ে যাও দুর্নামের সাথী হয়ে যাও ঘুষখোরের সাথী হয়ে যাও সুদখোরের সাথী হয়ে যাও কত কথা বলতে পারতাম না রে না বলি না আল্লাহ বলেন আমি কি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ বললেন আমি বললাম তোমাদেরকে বন্ধু বানানোর ক্ষেত্রে তোমরা ভয় করো আমি আল্লাহকে তোমাদের সাথে তোমরা বানাবে সত্যিকারে আমার সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও